এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেট আমাদের অফলাইন পদ্ধতিতে অঞ্চলে গিয়ে আনতে হতো, এখন সেটা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে তোমরা কিন্তু আবেদন করে পেয়ে যেতে পারো। তো কোন কোন সার্টিফিকেট বাড়িতে বসে মোবাইলে আবেদন করা যাবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, প্রত্যেকটি বিষয় কিন্তু ইন ডিটেলসে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলেও কিন্তু সেখান থেকে সরাসরি এই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে চলে আসতে পারো। তো এটা সম্পূর্ণ ফ্রিতে, তোমরা কোনো রকম টাকা পেমেন্ট করার প্রয়োজন নেই, বাড়িতে বসেই কিন্তু করতে পারো, কোনো রকম টাকা লাগবে না। এখানে কোন কোন সার্টিফিকেটগুলি আবেদন করতে পারবে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার, ইনকাম, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন এবং আনম্যারিড সার্টিফিকেট কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে, যেটা 100 কেবির মধ্যে হতে হবে, এবং তার সঙ্গে মিনিমাম দুটো ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, যেটা কিন্তু 2 MBর মধ্যে কিন্তু হতে হবে, যেটা তোমরা ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এখানে ডকুমেন্টসের হিসাবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড তো ইত্যাদি কিন্তু ডকুমেন্টস কিন্তু প্রোভাইড করতে পারো। অফিসিয়াল পোর্টালের নিচের দিকে চলে আসলে এখানে ডিক্লারেশন অপশন রয়েছে, ডিক্লারেশনে ক্লিক করে নিচে প্রসিডে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর মোবাইল নম্বরটি এন্টার করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে ওটিপিটি এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে তুমি কোন ডকুমেন্টস আবেদন করতে চাইছো সেটা কিন্তু শো করবে। তো তুমি যদি চাও সেই সার্টিফিকেটটি বাংলায় হবে তাহলে বাংলাতে চুজ করবে, আর যদি না চাও তাহলে কিন্তু বাই ডিফল্ট কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ হয়ে থাকবে। তো আমি কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন করতে চাইছি সেই ডকুমেন্টসের এখানে কিন্তু আমাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি যে ডকুমেন্ট, যেহেতু রেসিডেন্সিয়াল আমি চাইছি, এটা কিন্তু বাই ডিফল্ট সেটিং থাকবে। এরপর তুমি সেম ইনকাম সার্টিফিকেট, এরপর তোমার ক্যারেক্টার সার্টিফিকেট যতগুলো চাই তুমি কিন্তু এখানে একবারেই আবেদন করে দিতে পারো। তো এখানে আবার প্রথমে আসার পর তোমার বেসিক ডিটেলস রয়েছে, তোমার এখান থেকে ডিস্ট্রিক্ট, তোমার ব্লক চুজ করবে, পর গ্রাম পঞ্চায়েতে চুজ করবে। তো গ্রাম পঞ্চায়েত চুজ করার পর তোমাদের কোন গ্রাম পঞ্চায়েত সেটা চুজ করবে। এরপর এখানে সংসদ বলে একটি অপশন আসবে, এখান থেকে তোমাদের গ্রামের যিনি পঞ্চায়েত তার নামটা কিন্তু এখানে চুজ করবে, এবং তার পাশে কিন্তু তার যে গ্রাম সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো সেটা চুজ করার পর নিচে এগুলো কিন্তু ফিল করার প্রয়োজন নেই। এরপর নিচে চলে যাবে, তোমার এখানে মিস্টার নাকি মিসেস সেটা দিবে। এরপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম, তার গার্জিয়ানের নাম দিয়ে দেবে, এবং গার্জিয়ানের সঙ্গে তার রিলেশন কি, তো রিলেশনের এখানে দিয়ে দেবে। এরপর তোমার অ্যাড্রেস কি রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, পোস্ট অফিস দেবে এবং পুলিশ স্টেশনটা দেবে। এরপর নিচের দিকে তোমার ভিলেজ চুজ করবে, কোন ভিলেজ, এরপর পিনকোডটা দিয়ে দেবে এবং তোমার ডেট অফ বার্থটা এন্ট্রি করবে। এরপর নিচের দিকে কোন সার্টিফিকেটে আবেদন করবে তো সেটা কিন্তু আমি অলরেডি শো করিয়ে দিয়েছি। এবং যদি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করো তাহলে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটে অ্যানুয়াল কত দেবে তো তুমি কিন্তু এখানে বসিয়ে দিতে পারো। যদি 60,000 হয় তাহলে 60,000 কিন্তু এখানে এন্ট্রি করে দিতে পারো। এরপর ইনকাম সোর্স, তো কোন কাজের সঙ্গে যুক্ত, যদি কৃষিকাজ হয় তাহলে এগ্রিকালচার লিখবে, যদি বিজনেস হয় বিজনেস, বা চাকরি হলে জব লিখে দিতে পারো। এরপর তোমার মোবাইল নম্বরটি এন্ট্রি করা থাকবে, এবং চাইলে তুমি হোয়াটসঅ্যাপ বা ইমেল কিন্তু এখানে দিয়ে দিতে পারো। তো এখানে ডকুমেন্টস 1 এবং ডকুমেন্টস 2 এইরকম কিন্তু চাইবে। তো এখানে ডকুমেন্টস অপশনে তোমার চুজ করবে, তো কোন ডকুমেন্টস, আধার কার্ড চুজ করার পর এখানে আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবে, এবং এখানে কিন্তু তোমাকে 2 MBর মধ্যে PDF আকারে এই আধার কার্ডটি কিন্তু আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা কিন্তু আপলোড করে দিতে পারো। সেমভাবে সিলেক্ট ডকুমেন্টস অপশনে আধার কার্ড দিয়ে দিতে পারো, এবং মিনিমাম তোমাকে কিন্তু দুটো ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করতেই হবে। যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু প্রবলেম নেই। এরপর নিচে কিন্তু অ্যাপ্লিকেন্টের যে ফটো সেটা 100 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং নিচে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এরপর তোমার মোবাইলে এবং একটি রিসিভ কপি ডাউনলোড হবে, সেটা ডাউনলোড করার পর কিছুদিন পর স্ট্যাটাস চেক করবে। তো চেক করার পর তোমার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তুমি বাড়িতে বসেই তোমার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে।